তো বেসিক্যালি আমাদের ফার্স্ট যেটা হোমওয়ার্ক ছিল সেটা হচ্ছে ওই বেসিক্যালি প্যাসিভ ভয়েসে তোদের স্ক্রিন মানে যেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের ট্রান্সলেশন সেটা করতে হবে, আর কিছু না। প্যাসিভ ভয়েসে জাস্ট ট্রান্সলেট করতে হবে, একদম বেসিক কাজ, বাচ্চাদের জিনিস, ঠিক আছে, এর মধ্যে কোনো ঝামেলা নেই। তো জাস্ট দেখ, পৌর এলাকায় বাড়ি তৈরি করতে হলে কতগুলি পদক্ষেপ নিতে হয়, কি বলবো এটাকে? পৌর স্যার এলাকায় করেছি there are some steps are taken to build house in corporation area. দেয়ার আর সাম স্টেপস, এই যে দেয়ার আর দিয়ে স্টার্ট করে দিয়েছিস, ঠিক আছে, এটাকে ফার্স্টে একটা ভালো করে কোশ্চেনটা লক্ষ্য কর কি বলা আছে। বলা আছে ইউজ দ্য প্যাসিভ ভয়েস, এখানে গন্ডগোল কি না, তোকে সেন্টেন্সটা যেটা বলতে হবে সেটা প্যাসিভ তাহলে ভয়েসে দেয়ারটা বলতে বাদ হবে। দিতে হবে। তাহলে সেন্টেন্সটাকে এইভাবে স্টার্ট কর না, সাম স্টেপস আর টু বি টেকেন, সাম স্টেপস আর টু বি টেকেন। স্যার বি আসবে? হ্যাঁ, টু বি টেকেন, কতগুলি পদক্ষেপ নিতে হয় বা হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা কিন্তু বি ও ইউজ করব, ঠিক আছে। ওটাকে যদি আমি সিম্পল বলি তাহলে হবে উই নিড টু টেক সাম স্টেপস। যদি আমি হুম অ্যাক্টিভে বলি তাহলে হচ্ছে উই নিড টু টেক সাম স্টেপস। বাট যখন আমি এটাকে প্যাসিভে হুম বলছি তো সাম স্টেপস আর টু বি টেকেন। ওকে, সাম স্টেপস আর টু বি টেকেন, তারপর টু বিল্ড আপ আ হাউস ইন আ in corporation মিউনিসিপ্যালিটি area. এরিয়া। মিউনিসিপ্যালিটি এরিয়া, কর্পোরেশন এরিয়া নয়। পৌর এলাকা মানে হচ্ছে মিউনিসিপ্যালিটি এরিয়া, মিউনিসিপ্যালিটি এরিয়া। ওকে, সুদীপ্তা অডিবল? আনমিউট হ্যাঁ হতে স্যার। বলেছি, আনমিউটে থাকতে বলেছি। দুজন আছিস, মিউট করে লাভ নেই, 5-6 জন থাকলে নেটওয়ার্ক ইস্যু হয়, ঠিক আছে, দুজন থাকলে কোনো মিউট করার দরকার নেই। আনটিল তুই সাইড। ওকে, প্রথমে পরিকল্পনা এবং টাকা পয়সার খরচের আনুমানিক হিসেব তৈরি করা হয়। প্রথমে পরিকল্পনা এবং টাকা পয়সার খরচের আনুমানিক হিসেব তৈরি করা হয়, বল কি হবে? At first, an estimate of guild and planning are made. At first an estimate, এতদূর ঠিক ছিল, তারপর at first an Of estimate, guild, স্যার GELT ডিকশনারি দেখে লিখেছে। জিই, LT এটা মানে কি? ওটার মানে স্যার হচ্ছে ওই যে এবার আবার ডিকশনারি দেখি। টাকা পয়সা। টাকা টাকা পয়সা, পয়সা টাকা আচ্ছা। পয়সা মনে আছে। হ্যাঁ। হ্যাঁ, টাকা পয়সাটাকে আমরা এখানে বিলিং বলি, ঠিক আছে। এই যে টার্মটা, এই টার্মটাকে আমরা বিলিং বলি, BILLING, ঠিক আছে। বা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে এক্সপেন্স। টাকা পয়সা খরচ বলা আছে, তো এক্সপেন্স বা এক্সপেন্ডিচার করতে পারি, তিনটে করতে পারি, বলে দিচ্ছি। ডিকশনারিতে শুধুমাত্র মানেটা লিখেছে, ঠিক আছে, কিন্তু ইউজটা লিখেছে, এখানে হচ্ছে গন্ডগোল, ঠিক আছে। যেমন বলছি তোকে, এখানে কাজ হয়ে গেছে, যেটা হচ্ছে তোর একটা হতে পারে এক্সপেন্ডিচার, ঠিক আছে, এটা হতে পারে এক্সপেন্স। আই ডোন্ট থিংক তোরা স্ক্রিন দেখতে পাচ্ছিস। স্যার আমি কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছি না। হ্যাঁ আমি জানি, আমি শেয়ারও করিনি স্ক্রিনটা, এত নেটওয়ার্ক যদি কাট হয় বলিস, ঠিক আছে। এক হচ্ছে তোর, হ্যাঁ তো কি বললাম, একটা হচ্ছে এক্সপেন্ডিচার, একটা হচ্ছে এক্সপেন্স, আর একটা হচ্ছে মেবি বিলিং। এই তিনটা জিনিস বলতে পারিস, ঠিক আছে। আশা করছি দুজনে স্ক্রিন দেখতে পাচ্ছিস। হ্যাঁ স্যার। ওকে, এক্সপেন্ডিচার, বিলিং এন্ড এক্সপেন্স, এই তিনটা জিনিস হ্যাঁ স্যার। বেসিক্যালি আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে আরেকবার লাইনটা বলা হোক, যে an estimate of expenditure, sorry, an বিলিং estimate, হ্যাঁ, an estimate of and planning planning, are made. correct, are made। আর কিছু নেই তো স্যার? এক মিনিট, at first যেটা বলছিস, এক সেকেন্ড, তুই এস আর মেড করেছিস, মেড নয়, মানে এস্টিমেটেড হবে, ঠিক আছে। বলছি, প্রথমে পরিকল্পনা ও টাকা পয়সা খরচের আনুমানিক হিসেব তৈরি করা হয়, ঠিক আছে। আনুমানিক হিসেবের ইংলিশটা কি? আনুমানিক হিসেবের এস্টিমেট। ইংলিশটা কি?
এস্টিমেট মানে আনুমানিক হিসাব না কিন্তু, এস্টিমেট। না, আনুমানিক হিসাব হচ্ছে অ্যাপ্রক্স। অ্যাপ্রক্সিমেটলি ও কোনো একটা কথা আমরা বারবার ইউজ করি, সেটাকে বলা হয় আনুমানিক। তো বেসিক্যালি হ্যাঁ ওটাই বলা হ্যাঁ হয় একদম। অ্যাপ্রক্স। ঠিক আছে, at first an approx of the planning and expenditure is estimated, এটা হবে। কি হবে, কি বললাম আরেকবার বলছি, first an approx of planning and expenditure is estimated, আছে। At first an approx of planning and expenditure is estimated, ঠিক আছে। এস্টিমেটেড মানেটা কি তাহলে? এস্টিমেটেড মানে হচ্ছে হিসেব করা, ঠিক আছে। এই যে আনুমানিক, এই যে হিসেব, অ্যাপ্রক্স হচ্ছে আমাদের আনুমানিক, এস্টিমেটেড হচ্ছে আমাদের কি হিসেব, প্ল্যানিং হচ্ছে পরিকল্পনা, এক্সপেন্ডিচার হচ্ছে খরচ। শুধুমাত্র ইংলিশ পড়লেই হবে না, ভোকাবুলারি যথেষ্ট পরিমাণে ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু 12 এর নাম্বার আসবে না। সোজা হিসেব, দ্যাটস ওয়াই এগুলো দেওয়া। ট্রান্সলেট এখন তো প্রায় দেওয়া হবে, বাট বাচ্চাদের মতো আমি ভাত খাই দেওয়া হবে না। তো এখন আপাতত এগুলোই চল, ঠিক আছে। ফাইন। তো তারপর কি বললাম, প্রথম তারপর পৌর সংস্থার কাছ থেকে পরিকল্পনা অনুমোদিত করা হয়। শরীরটা মৌনব্রত রেখেছিস? বল, তারপর পৌর সংস্থার কাছ থেকে পরিকল্পনা অনুমোদিত করা হয়। সব ভুলভাল করেছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ভুল করার জন্যই তো এখানে আছি, আমি তো আছি, আমি And then plannings are approved from municipality. and then the planning নয়, প্ল্যান, ঠিক আছে, and then the plan is approved from municipality corporation। ওই মাঝখানে যে স্ল্যাশটা আছে ওটা হবে না, ঠিক আছে। মিউনিসিপ্যালিটি অর কর্পোরেশন নয়, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, ঠিক আছে। আহ, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন দুটোই হবে? হ্যাঁ, দুটোই করতে পারি, অসুবিধা নেই, মিউনিসিপ্যালিটি কর্পোরেশনই বলা হয় বেসিক্যালি, ঠিক আছে। কর্পোরেশন হচ্ছে একটা এজেন্সি, আর মিউনিসিপ্যালিটি হচ্ছে যে ওটা ওটা মানে মিউনিসিপ্যালিটি হচ্ছে টাইপ অফ মিউনিসিপ্যাল এরিয়ার যে দায়িত্ব থাকে সে হচ্ছে মিউনিসিপ্যালিটি। আর সেই মিউনিসিপ্যালিটির যেটা মানে বলতে পারি যেটা হচ্ছে ওটা যে একটা অর্গানাইজেশন, সেটা কিভাবে বুঝবো, সেটা হচ্ছে কর্পোরেশন দিয়ে বুঝবো, ওই ওয়ার্ডটা দিয়ে বুঝবো যে এটা হচ্ছে একটা পার্টিকুলার অর্গানাইজেশন, ঠিক আছে। তো কি বলা হয়েছে, তারপর পৌর সংস্থার কাছ থেকে পরিকল্পনা অনুমোদিত করা হয়। তাহলে দেন দ্য প্ল্যান ইজ অ্যাপ্রুভড ফ্রম দ্য মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। ইজ অ্যাপ্রুভড হবে? হ্যাঁ, ইজ অ্যাপ্রুভ, এখানে ইজ গট অ্যাপ্রুভ লেখা আছে, না হলেও চলবে, ইজ অ্যাপ্রুভড করতে পারিস। কেউ যদি লিখতে না পারিস বলবি, আবার বলবো, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রত্যেকটা জিনিস খাতায় নোট চাই আমার, ঠিক আছে। কারণ এই জিনিসগুলো ক্লিয়ার না হলে পরবর্তীকালে অসুবিধা হবে। কি বললাম, দেন the plan is approved from, অ্যাকচুয়ালি অনুমোদিত করা হয়টা গট অ্যাপ্রুভড হবে, ইজ গট অ্যাপ্রুভড, ঠিক আছে। অনুমোদিত করা হয় মানে বেসিক্যালি কাউকে দিয়ে করানো, ঠিক আছে। দেন দ্য প্ল্যান ইজ গট অ্যাপ্রুভড ফ্রম দ্য অ্যাপ্রুভ না অ্যাপ্রুভ? approved, a double ইডি p আছে? a double p r o v e d, corporation, ঠিক আছে। দেন দ্য প্ল্যান ইজ গট অ্যাপ্রুভড ফ্রম দ্য মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, একদম ইজি, কোনো ঝামেলা নেই। যে লিখতে পারছিস না লিখে আমি নিবি। কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছিস না, দাঁড়া, বন্ধ করে না আরেকবার স্যার। চালু আমিও। কর। একটু নেটওয়ার্ক ইস্যু আছে, দাঁড়া বলছি। স্যার স্ক্রিন শেয়ারিং না করলে না বেটার শোনা যাচ্ছে। ওকে ওকে, হ্যাঁ অবশ্যই অবশ্যই, কারণ ওটাতে তো নেটওয়ার্ক অনেক বেশি খায়, স্যার ঠিক আছে। 10 মিনিট স্যার এমনিই থাক। এমনি থাকবে, ঠিক আছে ঠিক স্যার আছে, নাহলে কথা কেটে। ওকে ওকে, নো ইস্যুস নো ইস্যুস, ঠিক আছে। স্ক্রিন আপাতত আমি শেয়ার করছি না, আমি অলরেডি মানে একটা লো নেটওয়ার্ক এরিয়াতে আছি, বাড়িতে এখানে ঠিকঠাক কোনো নেটওয়ার্কও নেই। ব্যাপারটা এখানেই যে কয়েকটা ক্লাসে আশা করছি এরকম অসুবিধা হবে, ঠিক আছে। এনিওয়ে আমি সেটা কোনো একটা রাস্তা বার করবো, যাই হোক। ঠিক আছে, নেক্সট বলা যাক। তারপর রাজমিস্ত্রি এবং শ্রমিকদের নিযুক্ত করা হয়।
Then After masons and that, laborers were employed. engaged. এক সেকেন্ড, সুদীপ্তা কি বললি আর বাবু? Then masons and laborers were employed. Then masons and laborers are employed. Employed. তাই তো? আচ্ছা ঠিক আছে, হবে, কোনো অসুবিধা নেই। কি করেছিস জানি না। After that, mason and laborer are engaged. এনগেজ এমপ্লয়েড দুটোই হবে, কোনো অসুবিধা নেই, দুটোই প্রফেশনাল টার্ম, কোনো অসুবিধা নেই। আপনার একটা বল। আর হবে না, where হবে? কিটা আর ওই লেবারের পর। প্রত্যেকটাই আর দিয়ে হচ্ছে, প্রেজেন্টে হচ্ছে প্রত্যেকটাই, তো আর হবে, এটা ওয়্যার হবে না। ঠিক আছে ঠিক আছে, এনিওয়ে তারপর এরপর ছাদ পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়। এরপর ছাদ পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়। Then the কোথায় স্যার এই construction লাইনটা walk তো? up to the একজন বল। বলছি then the construction walk up to the roof is finished. ইন দ্য কনস্ট্রাকশন ওয়ার্কার, To the roof is finished. ওয়ার্কার না ওয়ার্ক, Work. ওয়ার্ক। আর ছাদ পর্যন্তটা টু দা রুফ হবে নাকি আপ টু দা রুফ হবে? Up to the লিখেছি তো স্যার। আচ্ছা, দেন দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক আপ টু দা রুফ ইজ Is ফিনিশড, বা finished. ফিনিশ মানে কমপ্লিটেড করবে। কোনো একটা এই Completed. টার্মিনাল ফিনিশড আর কমপ্লিটেড এর মধ্যে ডিফারেন্সটা কি, এটা ভালো করে বোঝ। ফিনিশড হচ্ছে যখন আমি কোনো একটা পুরো ব্যাপারকে শেষ করছি, তখন সেটা ফিনিশড। আর কমপ্লিটেড হচ্ছে যখন পুরো ব্যাপারটা শেষ হচ্ছে না, তার মধ্যে থেকে একটা পার্ট শেষ হচ্ছে, তখন সেটা হচ্ছে কমপ্লিটেড। ঠিক আছে, মানে যদি আমি বলি সাব ক্যাটাগরির ইউজেসটা সবসময় কমপ্লিটেড আছে। ঠিক আছে, আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করেছি আর আমি পুরো বইটা ফিনিশ করছি। যদি বলি স্যার পুরো বইটা কমপ্লিট করেছি, চ্যাপ্টারটা ফিনিশ করেছি, বললে উল্টোটা। ঠিক আছে, ইংলিশের এই সূক্ষ্ম সূক্ষ্ম ইউজ আছে প্রত্যেকটা জায়গায়। ঠিক আছে, খুব সাটল বলুন, ইউজ। কিছু বুঝলাম। বল। ফিনিশড আর কমপ্লিটের মধ্যে কি বললেন, আরেকবার বলুন। আমি বললাম যে যখন কোনো পুরো একটা কাজ তোকে দেবে, ঠিক আছে, পুরো একটা কাজ, মানে ধরে নে তুমি একটা তোকে বানাতে দেওয়া হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানির মধ্যে তো যে সাব ক্যাটাগরি গুলো আছে, মানে সাব ক্যাটাগরি গুলো বলতে ফার্স্টে তোর এই কাজ করতে হয়, তারপরে এই কাজ করতে হয়, তো এইগুলোর মধ্যে আমরা ফিনিশটাকে ইউজ করবো তখন যখন পুরো কাজটা শেষ হয়ে যাবে। আমরা কমপ্লিটেডটাকে ইউজ করবো যখন আমাদের মিডলে কোনো একটা সাব পার্ট শেষ হচ্ছে। ঠিক আছে, একটা বই ঠিক পড়তে আছে। দিয়েছে, চ্যাপ্টার শেষ হলো, চ্যাপ্টার গুলো শেষ হওয়া মানে হচ্ছে এক একটা চ্যাপ্টার আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। আর পুরো বইটা ফিনিশ কখন হবে, যখন সমস্ত চ্যাপ্টার কমপ্লিট হবে। ঠিক আছে নেক্সট, স্যার, এই লাইনটা কোথায় ছিল স্যার, বাংলাটা আরেকবার বলুন, কোন লাইনটা? যেটা ট্রান্সলেশন হলো। এই লাইনটা ছিল হচ্ছে এরপর ছাদ পর্যন্ত নির্মাণ কাজ শেষ হবে, এই লাইনটা হলো একটু। এটা আমি লিখিনি, লাইনটা বাদ দিয়ে চলে গেছি। এই যে ঠিক আছে, now the construction work is completed up to the roof. Plus stop। এরপর দরজা ও জানলা লাগানো হয়। একদম পাতি, এটা কিচ্ছু না, দরজা ও জানালা লাগানো হয় বলা আছে। Then doors and windows are installed. Then doors and windows are Installed. installed. Correct, একদম ঠিক আছে। Then the doors and windows are installed. ঠিক আছে, ইনস্টল মানে লাগানো, ডেফিনেটলি, তাই তো। নেক্সট, বাইরের এবং ভেতরের দেওয়াল প্লাস্টার করা, বাইরের আর ভেতরের দেওয়াল প্লাস্টার করা বলা আছে। সো এটা কি হবে? একটা Inside and outside walls are plastered. inside and outside walls. The walls on the inside and outside are plastered. তুই যেটা করেছিস সেটাও ভুল নয়, ঠিক আছে ঠিক আছে। আর বা এটা করতে পারিস, the walls on the inside and outside are plastered। মাথায় ভালো করে রাখবি, in the inside নয়, on the inside। ওকে, the walls on the inside and outside are plastered। ওকে, একদম ক্লিয়ার। স্যার আমি করেছি বল। the inner and outer walls are plastered. inner and outer walls are plastered হবে, তাও হবে, Plastered. তাও হবে, তাও। ঠিক আছে, এটাও হবে, কোনো অসুবিধা নেই।
inner and outer walls are plastered. আকাশ হোমওয়ার্ক করেছিস? আকাশ কোথায় গেলি? সেটা মৌনব্রত রেখেছে। ঠিক আছে, ছেড়ে দে। আচ্ছা, নেক্সট কোথায় গেল? এরপর ইলেকট্রিক তার বসানোর কাজ করা হয়। ইলেকট্রিক তার বসানোর কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়্যারিং, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার বল। Then electrical wiring is started. Then electrical wiring is started, correct হবে। Then the electrical wiring is started, ঠিক আছে। কি করছিস সুদীপ্তা? Then the electrical wiring is done. is done, চলবে, তাও চলবে, কোনো অসুবিধা নেই। Then the electrical wiring is done, চলবে, ঠিক আছে। বাইরের এবং ভেতরের দেওয়াল রং করা। এবার The inner and outer walls are painted. কারেক্ট, the inner and outer walls are painted, ঠিক আছে। আচ্ছা, আমাকে এই রং করার একটা সেকেন্ড কোনো ইয়ে বল, মানে সেকেন্ড একটা সিনোনিম বলতে রং, দেখি রং করা সেকেন্ড একটা সিনোনিম। সব জায়গায় পেইন্টেড পেইন্টেড করে এসেছিস, রং করার একটা সিনোনিম জানতে হবে। সবাই তো পেইন্টেডই লিখবে, তুই আলাদা করে কি লিখবি? বারবার পেইন্টেড ইউজ করে দিয়েছি, তারপর একটা অন্য কিছু ইউজ করতে হবে। কি হবে রং স্যার করা এটা কোন চ্যাপ্টার পড়ানো হচ্ছে? সরি, এটা কোন চ্যাপ্টার হচ্ছে স্যার? এটা হোমওয়ার্ক হচ্ছে, হোমওয়ার্ক মেলানো হচ্ছে। ও স্যার ঠিক হোমওয়ার্ক আছে। করেছিস? করেছিস না হোমওয়ার্ক? স্যার আমার নেট ছিল না, আমার নেট ইন্টারনেট ছিল ছিল না না, মানে আজকে হোমওয়ার্ক বললাম। করিস নি? সে কি অলক আমাদের নেট নেই? বাবা, বিশ্বাস না হচ্ছে না। স্যার। সাদা। আচ্ছা, রং করার একটা, ঠিক আছে, এটা বলে যা, রং করার একটা ইয়ে বলে যা, সিনোনিম বলে যা, পেন্টের একটা সিনোনিম বলে। পেন্টের সিনোনিম কি? পেন্টের সিনোনিম হচ্ছে ডাই, ডি ওয়াই ই, ঠিক আছে। ডাই, ডি ওয়াই ই, ডাইয়েট বলা হয় মাঝে মধ্যে, ঠিক আছে। সেটাকেও কিন্তু পেন্টিং এর সাথে রাখা হয় জিনিসটা, সেটাকে কিন্তু ডাইয়েট বলা হয়, ডি ওয়াই ই ডি, বা মেন ওয়ার্ডটা হচ্ছে ডি ওয়াই ই, ঠিক আছে। মেন ওয়ার্ডটা হচ্ছে ডি ওয়াই ই, ফার্স্টে গেলে ডি ওয়াই ই ডি, ফার্স্ট পার্টিসিপল সেম, ঠিক আছে। নেক্সট, এরপর জলের সংযোগ এবং পয় প্রণালী সংযোগের বন্দোবস্ত করা। And water connection and তারপরে কি একটা লিখেছি বুঝতে and পারছি। water connection, Then হ্যাঁ সেটাই ভাবছি। Then water connection and তারপরের ওয়ার্ডটা আমি উচ্চারণ করতে পারছি না। সিওয়ারেজ, হ্যাঁ, sewage connection are arranged. সিওয়ার মানে হচ্ছে পয় প্রণালী, সিওয়ারেজ হচ্ছে ওই যে পুরো সিস্টেমটা, ওটাকে সিওয়ারেজ বলা হচ্ছে, ঠিক আছে। তো দেন দ্য ওয়াটার কানেকশন এন্ড দ্য সিওয়ারেজ সিস্টেম বলা হয় ওটাকে, শুধু সিওয়ারেজ না। দেন দ্য ওয়াটার কানেকশন এন্ড দ্য সিওয়ারেজ সিস্টেম আর কি, Arranged. আর অ্যারেঞ্জ, কারেক্ট। এখানে সংযোগ দেখে কেউ কানেক্টেড করে দিস না, কারণ সিওয়ারেজ আর ওয়াটার কানেকশন কানেক্ট হয়ে গেলে ব্যাস, সে বাড়ির লোক কলেরায় মারা যাবে, ঠিক আছে। মানে কি কি হবে তার ঠিক নেই, ঠিক আছে। তো ভুল করেও করে দিস না ওটা, এটা কেন সংযোগ লেখা আছে ভগবান জানে। তো যাই হোক, অ্যারেঞ্জ হবে, ইনস্টল হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর অন্য কিছু করতে আসে, ওকে। এবার ধরা যেতে পারে যে গৃহ নির্মাণের কাজ সম্পূর্ণ হলো। Now it is assumed that construction of building is completed. Now it is assumed that construction of the building is complete, ঠিক আছে। ইয়ে কি করেছিস সুচিত্রা? It can now be assumed that the building work is নাও construction উই is অ্যাজিউমে complete. গন্ডগোল করে দিয়েছি, নাও ইট ইজ অ্যাজিউম করতে হবে, কারণ কি বলতো, তো কাজটাই হচ্ছে প্যাসিভ ভয়েস, এটাকে ট্রান্সলেট, ঠিক আছে। এই জন্য এটা কি করতে হবে, ইট ইজ অ্যাজিউম দিয়ে করতে হবে। নাও ইট ইজ অ্যাজিউম দ্যাট দ্য construction work has been completed, finished work, okay, done with this. Yes, sir. शाबाश, शाबाश मेरे से, शाबाश।